বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। First of all, risk warning: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমার উপর অনেকে রাগ করেছেন, আবার অনেকেই খুশি হয়েছেন। এটা আমি চাই না। আমি চাই আপনারা সবাই আমার উপর খুশি থাকেন এবং আমাকে ভালোবাসেন। আমি সেই জিনিসটা আপনাদের কাছে চাই। তো লাস্ট আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে বাইনারি এবং ফরেক্স সম্পর্কে কিছু কথা বলেছিলাম। এখন বাইনারি ট্রেডাররা অভিমান করেছেন যে আসলে আপনি তাহলে কেন বাইনারি করতেন, রাইট? আমি এখনও স্টিল বাইনারি করি, রাইট? সো আমি বলি নাই যে ভিডিও দিব না, মানে হচ্ছে আমি বাইনারি এবং ফরেক্স, রাইট? আপনার মধ্যে ফরেক্সের যে রুলসটা, আসলে আমি ওই ভিডিওটা তৈরি করেছিলাম যে আমার অ্যাট দ্য এন্ড যেই দিন আমার মনে হবে যে আমার স্টুডেন্টরা আমার মানে 80%, মোর দেন 80% স্টুডেন্ট সাকসেস হবে, সেই দিন আমি একটা ভিডিও দিব যে নাও আমি সাকসেস। এখন আমি আমার যারা ফরেক্সের জন্য রিকোয়েস্ট করেছিল তাদের জন্য আমি তাদেরকে ওয়েলকাম জানাবো আশা করি। সো আসলে আমার মূল নলেজটাই হচ্ছে ফরেক্সের নলেজটা এখানে বাইনারিতে অ্যাপ্লাই করা হয়েছে। আজকে আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো এবং ট্রিক্স শিখিয়ে দিব ফরেক্স প্লাস বাইনারি দুটোতেই। এখানে আছে এক্সনেস, এখানে আছে আইকিউ অপশন, রাইট? এখানে আমি ট্রেডিং ভিউ চার্টটাকে একটু রেডি করে রেখেছি। সো ডন্ট ওরি, একদমই চিন্তা করা যাবে না। আমি সব ট্রিক্স অ্যান্ড কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। অ্যাটলিস্ট আপনারা যেন আমার কাছে বেটার কিছু পান, আমি এইটার জন্য ট্রাই করব ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমি এটা বলতে চেয়েছিলাম, আসলে বাইনারি ট্রেডারদেরকে বলি, পরে ফরেক্স ট্রেডারদেরকে বলি, আমি আজকে কেউ কাটবেন না, কেউ স্কিপ করবেন না। ভিডিওটা করছেন তো আপনারা অনেক কিছু মিস করবেন, কারণ আমি ইম্পর্টেন্ট টেকনিক এবং ট্রিক্স শিখিয়ে দিব। আই ডোন্ট নো এটা সম্পর্কে আপনাদের জানা আছে কিনা। যারা ফরেক্সে আছেন, যারা শুধু বাইনারি করেন, তারা ভিডিওসে ক্লিক করবেন, করার পর সমস্ত নলেজগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখেন, সমস্ত নলেজগুলোই আমার এখানে করা আছে। সো দেখেন, এখানে ফরেক্সের যে সিস্টেমটা, আমি ফরেক্সে যেগুলো অ্যাপ্লাই করি সেই ফরেক্সের জিনিসগুলো বাইনারিতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়েছি, যে ফরেক্সে আমি কিভাবে ট্রেড নিই। এই নলেজটা বাইনারিতে শতভাগ না হইলেও 95% ইনশাল্লাহ কি হয়, সাকসেস হয় ইনশাল্লাহ। তো আমার স্টুডেন্টরা যারা বাকি আছে 20%, তারাও গেইনার হয়ে যাবে। আমি তাদের জন্য ট্রাই করতেছি এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবে। সো আর যারা প্লেলিস্ট করা হয়েছে শুধুমাত্র ফরেক্সের জন্য আছেন, যারা শুধুমাত্র ফরেক্সের জন্য আছেন, তারা এই যে ফরেক্সের এখানে 4টা ভিডিও দেওয়া আছে, খুবই 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 ইম্পর্টেন্ট। আপনারা ভিডিওগুলো দেখে আসবেন এবং বাইনারিরাও দেখে আসবেন, বিকজ সেম নলেজটাই কি করা হয়েছে, হয়তো বল হায়ার টাইম ফ্রেম অ্যান্ড লোয়ার টাইম ফ্রেম, রাইট? দ্যাটস অল। এখানে এতটুকু একটা ডিফারেন্স আছে। রুলস সেম রুলসে আছি, আমি সেম রুলসে আছি, ঠিক আছে? অনেকে আমার স্টুডেন্টরা সবাই স্ট্রাকচারের উপর বাইনারির জন্য, তাদেরকে যেহেতু বাইনারি 1 মিনিটে ট্রেড করতে হয়, বাট আমার স্টুডেন্টদেরকে আমি সাজেস্ট করি যে 1 মিনিট না, 5 মিনিটে ট্রেড নেন, যেন শতভাগে কুরেসি থাকে। 1 মিনিট আপনাকে ম্যানিপুলেট করতে পারে। সো আমি আজকে 5 মিনিটে ট্রেড ট্রিক্স অ্যান্ড কৌশল শেখাবো এবং ফরেক্সের এন্ট্রি সেট আপ আমি আপনাদেরকে শেখাবো, রাইট? সো আশা করি যারা ফরেক্সে আছেন তারা এই ফরেক্সের প্লে লিস্টে জয়েন করবেন, আর যারা বাইনারিতে আছেন তারা ভিডিওতে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখবেন। আর তার আগে আমি একটা কথা বলি, খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে খাতা নিয়ে বসবেন। আমার লাইফে আমার খুব ইচ্ছা ছিল যে কেউ একজন আমাকে নিজের হাতে কলমে শেখাবে, লাইভ চার্টে শেখাবে, সেটা আমি পাইনি। অবশেষে পেয়েছিলাম। আমি কোনো ইউটিউবারের কাছে শিখি নাই, আমি কারোর কাছে শিখি নাই। আমি ওয়ার্ল্ডের অনেক ভালো ভালো যারা স্টক মার্কেটার, যারা অ্যাকচুয়াল ফরেক্স মার্কেটার, তাদের কাছ থেকে শিখেছিলাম। দেখেন, আমি একটা কথা বলেছিলাম, মার্কেট আমি রান করি না, ইনস্টিটিউশন রান করে, রাইট? আমি 2টা কারণ বলেছিলাম। আজকে আরও 2টা কারণ বলবো যে আমি কীভাবে দুইটা কারণ, কোন 2টা কারণকে আমি বেশি ফলো করি। এবং আপনাদেরকে যে 2টা কারণ বলেছিলাম, যে এক হয় আপনাদের মধ্যে ল্যাক অফ নলেজ আছে, আরেকটা হচ্ছে কেউ আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে তৈরি করেনি, ঠিক আছে? আমার এখানে এন্ট্রি আছে, এক্সিট নেই, এই কথার মানেটা অনেক ভিন্নতা, ঠিক আছে? আমি আমার স্টুডেন্টরা, আমার জীবনে নিয়ত ছিল যে একটা স্টুডেন্ট তৈরি করব, সেই তুখর হবে। এটা আমার জীবনের নিয়ত ছিল, ইচ্ছা ছিল।
তো এটা আলহামদুলিল্লাহ পূরণের পথে বলতে পূরণ হয়ে গেছে প্রায়। আচ্ছা যাই হোক, আমরা কথায় ফিরে আসি। দেখেন, আপনাকে যে দুইটা কথা বলেছিলেন, এখন আপনারা যারা অনেকে বলতেছেন যে ল্যাক অফ নলেজ, আপনি বলতে পারেন ভাই আপনার মধ্যে শুধু নলেজ আছে আমাদের মধ্যে নাই। হ্যাঁ, অফকোর্স আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার মধ্যেও নলেজ আছে। ভিডিও স্কিপ করবেন না। আজকের ভিডিও যারা দেখতেছেন তারা যদি স্কিপ করেন অনেক ক্ষতি মানে অনেক ক্ষতি বলতে আপনারা লাইভের অ্যাকচুয়াল জিনিসটা শিখতে পারবেন না, আসলে কেন লস হচ্ছিল। এখন হ্যাঁ, আপনাদের মধ্যে আমি আগে বলতে চাইনি কথাটা, আজকে কথাটা আমি আপনাকে বলি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। দেখেন, আমাদের দেশে শুধুমাত্র আপনারা সীমাবদ্ধ ছিলেন গ্রুপে, সীমাবদ্ধ ছিলেন কিছু সিগনালে, সীমাবদ্ধ ছিলেন প্রাইজেকশনে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, সাপোর্ট, ট্রেন লাইন, মর্নিং স্টার, ইভিনিং স্টার, ট্রেন লাইন, এসেক্ট্রা, রাইট, গ্রেভস্টোন ডোজি, হ্যামার, ইনভার্টেড হ্যামার, হ্যাঁ, ইনগালভিং প্যাটার্ন, কি লেভেল, এসেক্ট্রা, এগুলোর উপর আপনারা কি ছিলেন, নির্ভর ছিলেন। বাট অনেকে আমাকে বলেন ভাই আপনি অনেক ট্রিকি, মানে আপনি অনেক কৌশলগতভাবে বলতে আপনি অনেক কঠিনভাবে বোঝান, এইভাবে আমাকে অনেকে মেসেজ করে। তো আমি তাদেরকে বলি আমি কঠিন করে বোঝাই না, হয়তো বা এই নলেজটা আপনার কাছে নতুন, এই জন্য আপনার কাছে কঠিন মনে হচ্ছে, রাইট। তো সবাই ওই ভিডিওগুলো দেখে আসবেন, ইম্পর্টেন্ট ফর বাইনারি অ্যান্ড ফরেক্স। এই ভিডিওটাও বাইনারিকে এন্ট্রি নিয়ে দেখাবো, ফরেক্সকেও এন্ট্রি নিয়ে দেখাবো, এবং অনেক ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব। এখন মেন টপিক্সে আসি। এখন আমার কথা হচ্ছে আমি কিভাবে ট্রেডে বসে, সেটা বাইনারি হোক আর ফরেক্স হোক, আমি দেখি। আসলে আমি কিন্তু বলেছি আমার কাছে শুধু আমার কাছে প্রাইস অ্যাকশন নলেজ নেই এরকম না, প্রাইস অ্যাকশন নিয়ে আমি অনেক বছর কেটেছি, এটা আমাকে প্রফিট দেয় নাই। যারা আছেন সামনে তারা হয়তো বা ফিল করতে পারতেছেন। আপনারা শুধু ইমোশনের দোষ দিচ্ছেন, ইমোশন। বাট ইমোশনের দোষ দিয়ে আপনি কি করবেন বলেন? ইমোশনের দোষ কেন দেবেন আপনি? ওয়াই? আমাকে একজন মেসেজ করেছিল এবং আরেকজন কমেন্টস করেছিল, তাকেও আমি বলি যে মন খারাপ করবেন না ভাইয়া, আমি দুটো নলেজটাকে আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে ভালোর দিকে আগান, যেটা ইন ফিউচার আপনাকে লং টাইম কেরিয়ার দিবে, আপনাকে লং টাইম কেরিয়ার দিবে। এটা বিষয়টা বুঝতে পারতেছেন। এখন বলতে পারেন যে বাইনারি কি আমাকে লং টাইম কেরিয়ার দিবে না? হ্যাঁ, অফকোর্স বাইনারিও আপনাকে লং টাইম কেরিয়ার দিবে যদি আপনার কাছে নলেজ থাকে এবং আপনি আর্ন করতে পারেন। ওকে, তো আমি কি ফলো করি? আমি ফার্স্ট অফ অল ফলো করি কি জানেন, যে আমি আমার কোন লেভেল থেকে, ইনস্টিটিউশন কোন জায়গা থেকে এক্স্যাক্টলি রিজেকশন নিল, বা ইনস্টিটিউশন কোন জায়গা থেকে, ইনস্টিটিউশন কি, সেন্ট্রাল ব্যাংক, বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, এসেক্টর বড় বড় যারা বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করে এখানে, রাইট। সো তারা আসলে কোথায় থেকে রিজেকশন খাইলো, বা কোন জায়গা থেকে তারা মানে এন্ট্রি নেওয়ার জন্য চেষ্টা করতেছে, সেটা, রাইট। এটা ভাবি আমি প্রথমে। এটা হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সত্যি কথা যেটা, মানে আমার একটা ইম্পর্টেন্ট, আমার ফেভারিট একটা জিনিস। আর সেকেন্ড আরেকটা জিনিস আছে খুবই ফেভারিট, সেটা হচ্ছে কোন লেভেলটা আমার আপে যাওয়ার জন্য প্রিভেন্ট করলো, কে আমাকে ইনস্টিটিউশন আপে যাওয়ার জন্য কোন জায়গা থেকে প্রিভেন্ট করলো, মানে প্রতিরোধ করলো, আমাকে আপে যাওয়ার জন্য বাধা দিল, অথবা ডাউনে আসার জন্য বাধা দিল। ঠিক আছে, দুইটা জিনিস আমি বেশি ফলো করি, টু বি অনেস্ট। সো একটা জিনিস মনে রাখবেন যে হায়ার টাইম ফ্রেমটা খুবই ইম্পর্টেন্ট। আর যারা বাইনারি করবেন তারা আজকের নলেজের পর 15 মিনিট ওই ভিডিও যে দেখিয়ে দিয়ে আসলাম, এই যে শর্ট, এই যে এখানেও আছে ওই ভিডিওগুলো বাইনারি বাদে, ওই যে এটা 99% ফার্স্ট, তারপরে হচ্ছে এগুলো নোট করেন না, আসলে শেখার আগ্রহ কম। বাইনারি মাস্টার ক্লাস, লিকুইডিটি রান সুইপ, তারপরে ACL, তারপর ওভারল্যাপিং ডিফেন্স, হ্যাঁ, লাস্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স, তারপর হচ্ছে ফ্লড লট, হ্যাঁ, লিকুইডিটি ল্যাগ, অর্ডার ফ্লো ল্যাগ, এগুলো নিয়ে কিন্তু আমি বাইনারিতে এন্ট্রি নিয়ে দেখিয়েছি। আমি মিথ্যা বলতেছি না, আমার ভিডিও এখানে আছে। কেউ একজন প্রমাণ করতে পারবেন না যে আপনি ওই যে ফরেক্সের যে নলেজটা আলোচনা করেছেন সেটা বাইনারিতে দেখিয়ে দিয়েছেন, দেখাননি, এরকম কেউ বলতে পারবেন না। যে বিষয়ে আলোচনা করেছি সেই বিষয়ের উপর আপনাদেরকে আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছি। এখন আপনি যদি শেখার আগ্রহ প্রকাশ না করেন এবং ট্রু জিনিস, হোয়াট ইজ দ্য ট্রু, সেটাকে আপনি যদি ইম্পর্টেন্টলি না নিতে পারেন, সেটা আমি দায়বদ্ধতা না, রাইট। তো ওকে, আমি এক্সনেস ওপেন করে রেখেছি, এখানে আছে ধরেন যে দিস ইজ দ্য সিলভার ভার্সেস গোল্ড, রাইট।
আবার 1 মিনিটও দেখাবো, আইকিউ অপশনও আছে, ডোন্ট ওয়ারি। সো আমি আলোচনা করি তাহলে ওই নলেজটা বাইনারিতে কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারবো বা করব, আমি একটা ট্রেড নিয়ে হইলেও দেখানোর চেষ্টা করব। দেখেন, দিস ইজ দ্য 4 আওয়ার টাইম ফ্রেম, লাইক রাইট, দিস ইজ দ্য 4 আওয়ার টাইম ফ্রেম, অথবা আপনি যেতে পারেন নাসদাক অথবা ইউরো ইউএসডি। আচ্ছা, ইউরো ইউএসডি ধরি, 4 আওয়ার টাইম ফ্রেম, রাইট, দিস ইজ দ্য 4 আওয়ার টাইম ফ্রেম। একটা কথা মনে রাখবেন, যারা ফরেক্স ট্রেডার তারা আসলে রেগুলার ট্রেড করবে এরকম মানে এসেই দেখলো যে এরকম এখন আমি এন্ট্রি নিব, এখান থেকে এরকম নিব, নো নেভার। আমি কি দেখব, ফার্স্ট অফ অল ফরেক্স প্লাস বাইনারি বা যেই বলেন না কেন, আপনার উইনিং রেশিও একুরেসি হাই করার জন্য আপনার যেটা করা দরকার আপনি সেটা করতে বাধ্য হবেন, এবং সেটা আপনাকে করতে হবে। দ্যাটস ইউনিভার্সাল ট্রুথ। হোয়াট ইজ সুইং ভ্যালুর আমি আজকে আবারও দেখিয়ে দিব। আমার লেফট সাইডে একটা ডিসকাউন্ট এরে ছিল, দ্যাট ইজ কল দ্য ডিসকাউন্ট এরে অ্যাকচুয়ালি, অ্যান্ড দিস ইজ দ্য লিকুইডিটি অলসো, রাইট। এটা হচ্ছে লিকুইডিটি 4 আওয়ার, রাইট, ফলো দিস 4 আওয়ার টাইম ফ্রেমে এটা হচ্ছে লিকুইডিটি, রাইট। ওকে, মার্কেট আমি একটা কথা বলেছি যে হুইচ লেভেল ইজ প্রিভেন্টিং, কোন লেভেলটা আপনাকে প্রতিরোধ করতেছে টুয়ার্ডস দ্য ডাউন সাইড, এই জায়গাটুকু যদি আপনি দেখেন, দিস দ্য বিয়ারিশ আর্গুমেন্ট, রাইট, তারপরে হচ্ছে বিয়ারিশ অর্ডার ফ্লো আর্গুমেন্ট, তারপরে হচ্ছে বিয়ারিশ আর্গুমেন্ট, রাইট। আফটার এতগুলো বিয়ারিশ আর্গুমেন্টের মধ্যেও আপনি উপরে যাওয়ার জন্য কেন ট্রাই করতেছেন, হোয়াই মার্কেট ইজ কনসলিডেটিং হেয়ার, রাইট, এটাও আপনাকে জানতে হবে। ধরেন এটা 1 মিনিটেরই চার্ট, আমি 1 মিনিটেও দেখাবো, সেম জিনিসটাই 1 মিনিটেও দেখাবো আমি। ওকে, আমি এটা ডিলিট করি, এটাকে আমি ডিলিট করে দিই। সো দেখেন, আমি এখানে যদি এন্ট্রি নিতাম, আপনারা যারা আছেন, ফর 5 মিনিটস বাইনারি, মার্কেট ইজ সুইপিং, ইট ইজ রেসপেক্টিং মাই ডিসকাউন্ট অ্যান্ড লিকুইডিটি, রাইট, ইট ইজ রেসপেক্টিং। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ এ গ্যাপ 4 আওয়ার, 1 আওয়ার, 50 মিনিট সব ওপেন চ্যালেঞ্জ দিয়ে দেখাবো। ইয়েস, it is also still now respecting, right, still now this there is respecting here, buyer এখানে this is the institutional funding candle, right there, buyer এখানে কি করেছে, ইম্পর্টেন্ট, খুবই ফলো করেন, buyer এখানে কি করেছে, ট্রাই করেছে এন্ট্রি নেওয়ার জন্য, দ্যাট মিনস ইনস্টিটিউশনাল, রাইট। সো হোয়াট শুড আই ডু, বাট স্টিল নাও আমি দেখতেছি যে মার্কেট ইজ রিজেক্টিং, মার্কেট ইজ রেসপেক্টিং দিস প্রিমিয়াম এরিয়া, স্টিল নাও মার্কেট প্রিমিয়াম এরিয়াকে মানে রেসপেক্ট করতেছে, অলসো মার্কেট ইজ রেসপেক্টিং দিস ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো এইটা কি বলেন তো দেখি, দিস ইজ মাই হাই অ্যান্ড লো, রাইট, হাই অ্যান্ড লো। সো মার্কেট পুলব্যাক নিয়েছে এখান থেকে, সি, আমার স্টুডেন্টরা ভালো বুঝতে পারবে, এটা আপনারাও বুঝতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ যদি চেষ্টা থাকে। সো মার্কেট উপরে গিয়েছে, নিচে আসছে, মার্কেট আবার উপরে গিয়েছে। আমি কি করেছি বা আমি কি করব, আই হ্যাভ টু ওয়েট, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, কিসের জন্য ওয়েট করব আমি, রাইট, আমি কিসের জন্য ওয়েট করব, আমি ওয়েট করব যে এই যে মার্কেটটা আমার টার্গেটকে হিট করার পর অথবা আমার ডিসকাউন্টকে রেসপেক্ট দেওয়ার পর মার্কেট কি করেছে, মার্কেট ডিসকাউন্ট রেয়ারকে রেসপেক্ট দেওয়ার পর আমার প্রিমিয়াম এরিয়াকে রেসপেক্ট দিচ্ছে, মানে বোথ। সো আমি এন্ট্রি নেওয়ার কোনো কারণ নাই, বিকজ দেয়ার ইজ এ বিয়ারিশ আর্গুমেন্ট, এখানে কি বিয়ারিশ আর্গুমেন্ট। সো হোয়াট ইজ ইউর এন্ট্রি, রাইট। সো আমি যদি এখানে 5 মিনিটের ট্রেড নিতাম, আই হ্যাভ টু ওয়েট, কিসের জন্য ওয়েট করবো, স্টিল নাও ইট ইজ রেসপেক্টিং, সি, ইট ইজ সুইপিং, দ্যাট ইজ কল দ্য 2 ক্যান্ডেল রিজেকশন, 2 CR, এটাকে বলা হয় 2 CR, স্টিল নাও ইট ইজ রেসপেক্টিং, দ্যাট মিনস স্টিল নাও ইট ইজ রেসপেক্টিং মাই প্রিমিয়াম এরিয়া, দ্যাট মিনস দিস ফেয়ার ভ্যালু গ্যাপ। অল মার্কেট আমার অল অ্যাবাউট ফেয়ার ভ্যালু গ্যাপ, ইউ হ্যাভ টু থিঙ্ক অল অ্যাবাউট ফেয়ার ভ্যালু গ্যাপ। সো যারা বাইনারি করতেছেন, ধরুন 1 মিনিট চার্ট এটা, রাইট, 1 মিনিট চার্টে আপনি এখানে কি করবেন আমি দেখাবো বলেছি। সো ইট স্টিল নাও ইট ইজ রেসপেক্টিং অ্যান্ড রেসপেক্টিং দ্য 2 ক্যান্ডেল রিজেকশন। সো এখানে সেলার আসার কথা ছিল, ওকে, কন্টিনিউশন আসার কথা বেশি, সেলার আসার কথা যখন 2 ক্যান্ডেল রিজেকশন থিওরি অ্যাপ্লাইড হয়েছে। বাট সো যখন দেখলাম যে ওকে মার্কেট ইজ রিজেক্টিং, ওকে, আই হ্যাভ টু থিঙ্ক অ্যান্ড I have to break out this high and low, this premium area. Now this is the premium area, or এত কঠিন ভাবে না বুঝি, আমি সিম্পল ভাবে বুঝাই, this is the high and low. আমি যদি হাই অ্যান্ড লো, মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, রাইট,
নিচে আসছে, তারপরে মার্কেট উপরে গিয়েছে, রাইট? সো আই ওয়ান্ট টু সে ইউ, আমি আপনাকে জাস্ট এটাই বোঝাতে যাচ্ছি যে মার্কেট যখন আমার এই হাইকে ব্রেক করবে, যখন আমার এই হাইকে ব্রেক করবে, আফটার দ্যাট আই উইল টেক মাই এন্ট্রি। আমি আমার এন্ট্রি কোথায় নিব? ফর ফরেক্স আর বাইনারি কি করবে? মার্কেট ক্লোজ হয়েছে ফর 5 মিনিট, 1 2 3 4 5, you are gainer, exactly you are a gainer, right? 1 2 3 4 5 minutes entry, 1 2 3 4 5, you are gainer. আপনাকে 1 মিনিটেই যে ট্রেড করতে হবে দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি ট্রেড নিয়ে দেখাবো আপনাকে, ফরেক্সও এন্ট্রি নিয়ে দেখাবো আপনাকে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? তো আপনি সেই এন্ট্রি নিলেন, এটা কোনো যুক্তিগত না, রিয়েল। ইনস্টিটিউশন এখানে কি করেছে? টু বি অনেস্ট আমি বলতে চাই, মার্কেট ইনস্টিটিউশন অফকোর্স আমার এই টার্গেটকে হিট করবে। অল টাইম মার্কেটের মোস্ট টার্গেট থাকে, মার্কেট যখন রিজেকশন ফেলিউর হয়, দ্যাট ইজ কল দ্য রিজেকশন ফেলিউর। হোয়াট ইজ রিজেকশন ফেলিউর? দিস ইজ দ্য রিজেকশন, মিডল লো, দিস ইজ দ্য হাই, লোয়ার হাই, লো, হায়ার লো অ্যান্ড লোয়ার হাই, দ্যাট ইজ কল দ্য রিজেকশন ফেলিউর। এটা শিখে রাখেন, আজীবনের জন্য কাজে লাগবে। আজ পর্যন্ত কেউ শেখায়নি, আজ পর্যন্ত বাংলাদেশে এটার উপর কোনো ভিডিও নাই। দ্যাট ইজ কল দ্য রিজেকশন ফেলিউর। মার্কেট যখন রিজেকশন ফেলিউর করছে এখানে, রাইট, দিস টাইপ অফ রিজেকশন ফেলিউর, মার্কেট যখন এখানে রিজেকশন ফেলিউর করেছে, আফটার দ্যাট মার্কেট কি করেছে? মার্কেট আমার রেসপেক্ট দিচ্ছে কাকে? দিস ফেয়ার ভ্যালু গ্যাপকে, রাইট, দিস ফেয়ার ভ্যালু গ্যাপকে। দেয়ার ইজ দ্য বেয়ারিশ আর্গুমেন্ট, দিস ইজ টু হার্ড, যে না মার্কেট ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, বাট আই ক্যান নট, আমি একটু বাই করতে পছন্দ করি, টু বি অনেস্ট। স্যালারের জন্য সেম সিনারিও, এটাও দেখাবো, স্যালারের দিক থেকেও দেখাবো যে এই যে মার্কেট কী কারণে কী করলো এবং আপনি কখন কোথায় কীভাবে এন্ট্রি নেবেন। মার্কেটের টার্গেট থাকে অল টাইম হাই। মার্কেট যদি সুইং ফেলিউর করে এবং সে তার রেসপেক্ট দিচ্ছে, ধরেন ক্যান্ডেলটা এখানে, এই জায়গার ক্যান্ডেলগুলো বাদ দেন, এই জায়গার ক্যান্ডেলগুলো বায়ারগুলো বাদ দেন, আপনি এই পর্যন্ত কল্পনা করেন, আপনি জাস্ট এই পর্যন্ত কল্পনা করেন, এটাকে মাইনাস করেন, এই জায়গা থেকে মাইনাস করেন, এই পর্যন্ত কল্পনা করেন, এটাকে আমি এইটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, ঠিক আছে? ধরেন এই পর্যন্ত কল্পনা করেন, ওকে। মার্কেট কি করলো? মার্কেট উপরে গেল, আমার ফেয়ার ভ্যালু গ্যাপকে স্টিল নাও ইট ইজ রেসপেক্টিং টু সিয়ার ক্যান্ডেলিস্টিক সায়েন্স, টু সিয়ার, স্টিল নাও ইট ইজ রেসপেক্টিং। সো দ্যাট মিনস সেখানে বেয়ারিশ আর্গুমেন্ট আসার কথা, রাইট? সো মার্কেট বেয়ারিশ আর্গুমেন্ট আসেনি, এখানে বেয়ারিশ আর্গুমেন্ট আসে নাই। সো আমি কি করব? আই হ্যাভ টু ওয়েট। কিসের জন্য ওয়েট করবো? আমি মার্ক করে রাখবো। মার্কেট এখানে যখনই হাই বানিয়েছে এবং একটা লো বানিয়েছে, সুইং হাই, সুইং লো, সুইং হাই পয়েন্ট ইজ আ লিকুইডিটি, সুইং লো পয়েন্ট ইজ অলসো এ লিকুইডিটি। সো দিস ইজ দ্য সুইং হাই অ্যান্ড দিস ইজ দ্য সুইং লো। মার্কেট যখন সুইং হাই, সুইং লো বানিয়েছে, তখন আমি কি করলাম? এটাকে মার্ক করে রাখলাম, রাইট? এটাকে মার্ক করে রাখলাম। এটাকে আমি একটু রেড কালার দিই, তাহলে আপনাদের বুঝাতে পারবো। আমি স্পেশালি কালার দিয়ে এটাকে আমি রেড কালার দিলাম, রাইট? এখন দেখেন, আপনি যদি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখেন, এটা উপরে গেছে, এটা 1 মিনিটই চিন্তা করেন, বাইনারিদের 1 মিনিটেও দেখাচ্ছে, এটা সেম জিনিস, ঠিক আছে? সেম নলেজ। অ্যান্ড ইনস্টিটিউশন কি করবে এখানে? ইনস্টিটিউশন ডিসএগ্রি। মার্কেট আমাকে প্রিভেন্ট করলো কে? মার্কেট আমাকে প্রিভেন্ট করলো স্ট্রং রিজেকশন ব্লক অ্যান্ড মার্কেট সুইং ফেলিউর হয়েছে। ইম্পর্টেন্ট দিস ইজ দ্য সুইং ফেলিউর। আবারও বলে দিচ্ছি, সুইং ফেলিউর সম্পর্কে কেউ কনফিউজ হবেন না। মার্কেটে যখনই দেখবেন সুইং ফেলিউর করলো এবং হায়ার হাই এবং হাই অ্যান্ড লো ক্রিয়েট করলো, জাস্ট ওয়েট ফর দ্য ব্রেক দ্য হাই। ইনস্টিটিউশন, টু বি অনেস্ট, 100% ইনস্টিটিউশনের থিঙ্কিং কি জানেন? এই হাই তারপরে এই হাই, এটা হচ্ছে ইনস্টিটিউশনের, টু বি অনেস্ট, ইনস্টিটিউশনাল নলেজ। ইনস্টিটিউশন এখানে চাচ্ছে এন্ট্রি নেওয়ার জন্য, বাট মার্কেট ইজ কনসলিডেটিং, রাইট? সো আই হ্যাভ টু ওয়েট। হোয়াট? আমি যখন এখানে এন্ট্রি পাবো, আমার একটা এন্ট্রি প্যাটার্ন এখান থেকে এই পর্যন্ত ইওর এন্ট্রি প্যাটার্ন, রাইট? বাইনারি ট্রেডার, ফরেক্স ট্রেডার, টেক ইউর এন্ট্রি হেয়ার, টেক ইউর স্টপ লস, take trade till this level and stop loss would be this level. Actually this level is better, that doesn't matter, but if you take your entry, it's
a good trade for you. It's a good trade for you, right? সো আমি দেখাবো, আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম 2-3টা, জাস্ট আমি একটু দেখাই। আমি ক্লোজ করেছি। এই যে দেখেন আমার এখানে দেখাচ্ছে কিন্তু কবে, কখন, কোথায় আপনি এন্ট্রি নিয়েছেন বা কখন। আমি কি সারাদিন এন্ট্রি নিব? ফরেক্স ট্রেডাররা সারাদিন এন্ট্রি নেয় না, বাট বাইনারি ট্রেডারও সারাদিন এন্ট্রি নেবেন না, ওয়েট করবেন ভালো সেট আপের জন্য। ইউ হ্যাভ টু ওয়েট। বাট এই যে দেখেন মার্কেট, এখানে মার্কেট কি করেছে, এখন দেখেন মার্কেট যখনই মার্কেট এটাকে ব্রেক করে দিয়েছে, দিস ইজ আমি এটাকে বোঝাতে চাচ্ছি আপনাকে। মার্কেট এখানে যখনই এই ক্যান্ডেলটা ব্রেক করে দিয়েছে, ইউ শুড টেক ইউর এন্ট্রি বিকজ ইউ হ্যাভ দ্য এন্ট্রি অপরচুনিটি, রাইট? দিস ইজ দ্য এন্ট্রি। এটা হচ্ছে আপনার এন্ট্রি অ্যান্ড এক্সিট হচ্ছে, প্রফিট টার্গেট হচ্ছে এটা, স্টপ লস এটা। আর বাইনারি যারা, তারা কি করলেন, 1 মিনিট থিঙ্ক করেন, 1 2 3 4 5, দ্যাটস অল। সো আপনি বলতে চান ফরেক্সে যারা করেন তারা ওয়েট করেন। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এন্ট্রি হবে সবসময় 4 আওয়ার। অ্যান্ড আমি যদি এটাকে ডিলিট করে দেই, এটাকে আপাতত ডিলিট করি, অ্যান্ড আমি যখন দেখেছি সুইং ফেলুর, আমি ওয়েট করেছি। আমি যদি এখন 1 মিনিটে যাই, লেটস সি 1 মিনিটে কী করেছে দেখেন। 1 মিনিটে অলরেডি দেখেন 1 মিনিটে গিয়ে এখানে এসে ব্রেক করে দিয়েছে, রাইট? এখানে যখন এখানে এসে ব্রেক করছে, আপনি যদি 1 মিনিটেও থাকতেন, সরি 1 আওয়ারেও থাকতেন, আপনি যদি এখানেও এন্ট্রি নিতেন, বিকজ স্টিল নাও ইট ইজ রেসপেক্টিং দিস লেভেল, বিকজ ইট ইজ রিজেক্টিং, it is respecting, it cannot break, still now it is respecting. After respect আপনি কি করবেন, আপনি ড্র করবেন। এখানে কাকে রেসপেক্ট করতেছে, এখানে রেসপেক্ট করতেছে দিস ডিসকাউন্টের রেখে। সো আপনি এখানে মার্ক করে রাখলেন, মার্কেট শুড ব্রেক দিস লেভেল। যখন মার্কেট ব্রেক করবে, আপনি যদি এখান থেকেও এন্ট্রি নেন, 1 আওয়ারও যদি এন্ট্রি নেন, 4 আওয়ার দেখে, আপনার এন্ট্রি যদি এখানেও থাকে, লেটস সি ওয়েট, আপনার এন্ট্রি যদি এখানে থাকে, এন্ট্রি যদি আপনি সুযোগ পান, there is the opportunity for you, আপনার স্টপ লস থাকবে হচ্ছে this low, this is not a good, but still now it is good, it will break and it will hit at any cost because institution এখান থেকে এন্ট্রি নেবে। এখন 1 মিনিটের ট্রেডাররা বলবেন যে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। সো ওই যে থিসিসটা আমরা শিখে আসলাম, রাইট, যে থিসিসটা আমরা যে নলেজটা শিখে আসলাম, সেটাকে যদি আমরা 5 মিনিটে, এই যে দেখেন সুইং ফেলুর হয়েছে, এখানেও সুইং ফেলুর, ওকে, এটাকে যদি আমরা 1 আওয়ারে দেখি, এতক্ষণ 4 আওয়ারে দেখলাম, দেখেন আস্তে আস্তে দেখাবো, এখন 1 আওয়ারে দেখি, রাইট, 1 আওয়ারে দেখি, সেম সিনারিও, লেফট সাইড, ইজ দেয়ার এনি লিকুইডিটি? নো, বাট I have to see all-time high. What is the all-time high? This is the all-time high actually. Marketed target institution যখন এন্ট্রি নেয়, মার্কেটের টার্গেট থাকে the all-time high. This is the all-time high and drawn liquidity. This is the drawn liquidity. But see, আমি যদি এখানে দেখি rejection failure. First condition is here, right? আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, টু বি অনেস্ট, যে এন্ট্রিগুলো দেখতে পেয়েছেন সেখানে এন্ট্রি ছিল 1 আওয়ারের। আপনি যদি 1 আওয়ারও দেখেন, লাইক দ্যাট সেম সিনারিও দেখেন, সেম থিঙ্কিং, কোনো নলেজ যদি আপনাকে ভুল শেখানো হয়, হ্যাঁ, নিজেকে শ্যুট করবো, এক কথাই শেষ। কারণ আমি কারো অভিশাপের শিকার হতে চাই না। আমি আমার স্টুডেন্টকে বলি, আপনি যদি আমাকে আলহামদুলিল্লাহ বলতে পারেন, সেদিন আমি শান্তি পাবো। আলহামদুলিল্লাহ মিনস আপনি সাকসেস, আপনার কষ্ট দূর হয়েছে। আমি ফার্স্ট ক্লাসে এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম, যে আমার মানে আছে না অনেকে যে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা লস করেছেন, করার পরেও আমি কোনো প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা বলেছি এখানে? ইনস্টিটিউশনাল নলেজ লাগবে, ইউ হ্যাভ টু নো দেয়ার ইজ অলসো বিয়ারিশ আর্গুমেন্ট, বিয়ারিশ আর্গুমেন্ট, দিস ইজ দ্য বিয়ারিশ আর্গুমেন্ট, রাইট? আজকের ভিডিও যাই স্কিপ করবেন সে মনে করেন জীবনের সবচেয়ে বোকা, বেশ আর্গুমেন্ট, রাইট? সো আমি এখান থেকে আমি আসলে বাই করতে বেশি পছন্দ করি। আমার বাই থাকবে কোথায়? অল টাইম হাই, সো রিসেন্ট হাই অথবা রিসেন্ট হাই, অল টাইম হাই অথবা রিসেন্ট হাই, ওকে, দিস ইজ মাই রিসেন্ট হাই, রাইট? ওকে, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো, এগুলো শিখিয়ে দিব আপনাদেরকে আমি। এগুলো অনেকে ভুল ভালো শিখায়, অনেকে আবার সঠিকটাও শিখায়।
ঠিক আছে, সো সঠিকটি শিখাবো ইনশাল্লাহ। সেম সিনের আপনি বললেন যে 4 আওয়ারে যেটা দেখেছেন 1 আওয়ারে প্রমাণ করে দেখেন, 1 আওয়ারও দেখাই। মার্কেট কি করেছে এখানে, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? মার্কেট কি করতেছে দেখেন, মার্কেট এখানে সুইং ফেলুর করেছে। সি এখানে মার্কেট যখন সুইং ফেলুর করেছে, I have to watch. That means there is a gap, right? Everything all about fair value gap, because gap is imbalance. Gap কে ক্রিয়েট করে ইনস্টিটিউশন। আমি বলেছিলাম 1 মিনিটের টাইম ফ্রেমে যে মার্কেট আপনাকে টাকা দিবে, সেটা বাইনারি বলেন বা ফরেক্স বলেন। এখন বাইনারি প্লাস ফরেক্স দুইজনেই মনোযোগ দিয়ে দেখেন যে আমার কোনো কিছু ভুল আছে কিনা দেখেন। আর আপনাদেরকে বলেছি যে আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আপনাদের জন্য একটা গ্রুপ করব আমি ইনশাল্লাহ। এটা আজকেই আমি গ্রুপটা করে দিব। এখানে আপনারা গিয়ে কোশ্চেন করবেন, মানে জাস্ট কোশ্চেন, কোন জিনিসটা বুঝতেছেন না সেটার উপর আমি অ্যাপ্লাই করব এভরি ফ্রাইডে। এবং ইনশাল্লাহ ফরেক্সের জন্য প্রত্যেক রবিবারের দিন প্রিডিকশন থাকবে, যে নেক্সট কোথায় আমরা এন্ট্রি নিব, এটা চালু করব আমি আবার নতুন করে বলতে এটা আমার ফার্স্ট টাইম থাকবে। আর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এই টপিক্সটাও খুব দ্রুত থাকবে। সো সি বাইনারি, সি মন খারাপ করেছিলেন আপনারা, রাইট? সি 5 মিনিটস, রাইট? কিভাবে ইট ইজ রেসপেক্টিং, রাইট? there is a high and low, সুইপ করেছে প্রিভিয়াস ক্যান্ডেলকে, রাইট? সো দিস ইজ দ্য হাই, দিস ইজ দ্য লো, অ্যান্ড দিস লো রিচ করেছে কোন পর্যন্ত? এই পর্যন্ত, অ্যাট দ্য এন্ড আর কি। এখানে এই পর্যন্ত রিচ করেছে এবং এখান থেকে উপরে গিয়েছে, রাইট? সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? আমি কি বলেছিলাম, যখনই মার্কেট রিজেকশন ফেলিউর করবে, মার্কেট ইজ রেসপেক্টিং মাই গ্যাপ, দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? মার্কেট ইজ রেসপেক্টিং দ্য গ্যাপ, ইট ইজ স্টিল নাও রেসপেক্টিং। আমি খালি ওয়েট করবো মার্কেট একটা লোয়ার লো ক্রিয়েট করে আমার যে সুইং হাই ডিসকাউন্টের প্রিমিয়াম এটা ক্রিয়েট করেছো, দ্যাট মিনস দিস ইজ দ্য সুইং হাই, এটা ক্রিয়েট করেছো, এটাকে যখন ব্রেক করবো আই উইল টেক মাই এন্ট্রি। কোন পর্যন্ত? এই সেট আপটা পাইলে ফরেক্স ট্রেডাররা আসলে ফরেক্স ট্রেডাররা কিন্তু রেগুলার ট্রেড করে না, আমি আবারও বলি, কিন্তু 1 আওয়ার কিন্তু এটা, রাইট? 1 আওয়ার। সি আপনি যদি 1 আওয়ারে দেখেন, সরি দিস লেভেল আগে এটাই দেখাই, এই যে ব্রেক করেছে, দিস ইজ ইয়োর এন্ট্রি অপরচুনিটি, রাইট? দিস ইজ ইয়োর ট্রেড, লং টার্ম, write that your entry here, no problem, profit target is here, and stop loss would be the recent low, right? See market hits this level, of course will hit 100%. so এটা স্টক যারা বড় লট নেবেন তারা তো অবশ্যই অনেক বড় পর্যায়ে যেতে পারবেন। অলসো ইউ ক্যান গো ফর লট। অলসো আই ওয়ান্ট টু সি ইউ। এখন বলতে পারেন যে ওই যে সেকেন্ড একটা অপশন বলেছি যে আমি কোথায় থেকে রিজেকশন নিয়ে আসতেছি বা মার্কেট কোথায় থেকে, আমি বুঝতে পারছি মার্কেটের টার্গেটটা আসলে অ্যাকচুয়ালি কোথায়। মার্কেটের টার্গেটটা আপনি জানেন না, মার্কেটে এখানে কনসলিডেশন কেন হয়েছে সেটাও আমি বলবো। তো 1 মিনিটের যারা ট্রেড করেছেন 1 2 3 4 5 ইটস উইনিং ট্রেড, রাইট? ইটস উইনিং ট্রেড। সি আমি যদি এটাকে ডিলিট করে দেই, এটাকেও যদি আমি ডিলিট করে দেই, এটাকেও যদি ডিলিট করে দেই, এটাকে ডিলিট না করে আমি এন্ট্রি দেখাই 1 2 3 4 5, এই যে বুলিশ ক্যান্ডেল, your winning ratio, your winning trade, you are winner, right? You are winner. 5 minutes, same setup, not a setup, this is not a setup. আমি কিন্তু শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে দেখেন আমি যত ট্রেড নেই, একটা ট্রেডও কোনো শিওর শট ট্রেড বলতে কোনো শব্দ পৃথিবীতে নাই, থাকলে আপনি আজকে লসে থাকতেন না। জাস্ট নিজের ইমোশনকে একটু প্রশ্ন করেন, বিবেককে প্রশ্ন করেন, একটা বিবেককে প্রশ্ন করেন যে যদি শিওর শট থাকতো মানুষের চাকরি খুঁজতে হইতো না, মানুষকে কাজের কর্মে ফিরতে হইতো না, আপনি এই ট্রেড করেই লাইফে কেরিয়ার গড়তে পারেন। বাট
ট্রেডিংয়ে যদি থাকতে চান, আমি এইটা বোঝাতে চেয়েছিলাম, যারা বাইনারি রাগ করেছিলেন, আজকে আশা করি ভুল ভেঙে যাবে আপনাদের। ফরেক্সরা খুশি হয়েছে, বাট বাইনারি যারা রাগ করেছিলেন, ফরেক্সরা খুশি হয়েছে। বাইনারিতে যারা রাগ করেছেন, আশা করি আমার প্রতি অভিমান থাকবে না আপনাদের, এবং আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। কারণ আপনাদেরকে আমি টু বি অনেস্ট, মানে বলা যায় না এগুলা, অন্তরের অন্তঃস্থল থেকে আমি ভালোবাসি। আমি চাই একটা ট্রেডারও যেন বাংলাদেশে ক্ষতিগ্রস্ত না হয়। ওকে, দিস ইজ ইউর এন্ট্রি বাইনারি, রাইট? সি 5 মিনিটস, ইউর উইনার। আবার যদি আপনি দেখেন ফরেক্স, দ্যাটস এ গুড ট্রেড, দিস ইজ দ্য গ্যাপ opportunity, trading opportunity, right? Strong trading opportunity, strong trading opportunity. আপনি আবার ট্রেড নিতে চান, গুড ট্রেড, আবার দেখবেন 15 মিনিটস, রাইট? সুইং ভ্যালু 15 মিনিটসে যাই, আমরা খুঁজে বের করে দেখি, আমরা এটাও ডিলিট করি। ওকে, ড্রয়িং টু, ওকে 15 মিনিট জাস্ট যাচ্ছি আমি, রাইট? সি, বাই দ্য ওয়ে, এই যে সি যদি কোনো ভুল করে থাকি, একটা জিনিস যদি ভুল প্রমাণ করতে পারেন, ভাই কি বলবো, আর কিছু বলার নাই। আমি গাড়ি দেখাই না, মানে একটা প্রাইভেট কার দেখাবো না, তারপর সুন্দর মানে রুমের সেট আপ লাইক দ্যাট, অনেক সেট আপ, এবং আমি দেখাচ্ছি না $1,000 $5,000 ইনকাম করতেছি, এটসেট্রা, রাইট? তাই এটা দেখতে চান? প্রয়োজন নেই। ইউ নিড নলেজ অ্যান্ড ইউ হ্যাভ টু আর্ন মানি। আপনি যদি বলেন আমার কাছে এখানে এসে যে আপনি নলেজ নেওয়ার জন্য আসছেন, সেটা ভুল। আপনি আর্ন করার জন্য আসছেন। সেম সিনারিও আমি এখানে দেখাই দিচ্ছি, সেম থিঙ্কিং, সেম সিনারিও, সেম থিঙ্কিং, স্টিল নাও বাইনারি ট্রেডার, স্টিল নাও ট্রেন্ড ইজ ডাউন, রাইট? আজকের পর থেকে কখনোই কোনোভাবে মিস্টেক হবে বলে মনে হয় না। আমি আপনাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করতেছি, bearish argument, there is bearish argument, right? Still not bearish argument. Okay, no problem, bearish argument. I have to see what? I have to see rejection failure, low, okay, rejection failure. আরো অনেক কিছু শিখাবো, অনেক টেকনিক শিখাবো, বাইনারি প্লাস ফরেক্স, রাইট? সি, রাইট? Okay. See, still now market is suspecting, এখানে সুইং ফেলিউর হয়েছে। Is there any gap? Yes, there is a gap. See, মানে কি বলবো, there is a gap. Why this is failing? I have to wait. Because there is a 2 candle rejection setup, to seer, there is a 2 seer, মানে যখন মার্কেট 2 seer, what is 2 seer setup? মার্কেট যখনই কোনো ফেয়ার ভ্যালু গ্যাপকে, ইমব্যালেন্সকে ব্যালেন্স করলো, তার সেম ক্যান্ডেলকে আপার উইক দিয়ে সুইপ করে আসলো, অপোজিশন ক্যান্ডেল, এই যে আপার উইককে সুইপ করে আসলো, দিস ইজ দ্য 2 seer setup, রাইট? ইনস্টিটিউশন কি করলো, ওয়েট করলো যে এই যে গ্যাপটুকু ছিল, স্টিল নাও ইট ইজ রেসপেক্টেড। বায়ার কি এখানে বাই করবে? নেভার। বায়ার ওয়েট করবে ইনস্টিটিউশনের জন্য, ইনস্টিটিউশন এন্ট্রি নিবে। ইয়েস, দ্যার ইজ এ রিজেকশন ফেলিওর, তারা থিঙ্ক করলো দ্যার ইজ অলসো এ গ্যাপ, স্টিল নাও এগেইন ইট ইজ রেসপেক্টিং, রাইট? স্টিল নাও ইট ইজ রেসপেক্টিং, সি, ইট ইজ রেসপেক্টিং। আমি কি করব? I have to wait to break this level, actually, to be honest. I have to wait to break this level. যখন মার্কেট ব্রেক করবে এই লেভেলকে, ওপেন চ্যালেঞ্জ দেখেন, প্রত্যেকটা জায়গায় প্রুফ দেখেন মার্কেট। আমার স্টুডেন্টদেরকে বলতেছি, আপনারা সবাই ভিডিওটা দেখবেন, সবাই আপনারা জানার পরেও এটা দেখবেন, বিকজ এটা আপনার মেমোরিকে আরও শার্প করবে, রাইট? আপনারা অনেক পারফেক্ট, তাতে আমি হ্যাপি, and I am so grateful all of you, but তবুও আমার স্ট্রং সেট আপ লাগবে। সি, all time repeating each and every time,
এভরিথিং অল অ্যাবাউট ফেয়ার ভ্যালু গ্যাপ, অল টাইম রিপিট করতেছে মার্কেট। সুইং ফেলিউর ওকে, অলসো হাই ওকে, আই হ্যাভ টু ওয়েট, ইট ইজ রিসপেক্টিং ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমি যেতে পারবো না বায়ারের সঙ্গে, রাইট? আমি বায়ারের সঙ্গে যেতে পারবো না। সো হোয়াট শুড আই ডু অ্যাট দিস সিচুয়েশন? অ্যাটলিস্ট মাই টার্গেট ইজ হেয়ার, ইয়োর ট্রেডিং অপরচুনিটি কোথায়? স্টিল নাও দেয়ার ইজ স্ট্রং ট্রেডিং অপরচুনিটি। যদি মার্কেট যখন একে ব্রেক করে দিবে, মার্কেট যখন একে ব্রেক করে দিবে, আমার কথাটা আসলে আপনাদের ভালো লাগা না লাগা এটার অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন এই জায়গাটুকু দেখেন, এখন বলতে পারেন কিভাবে ফরেক্স ট্রেডারে এন্ট্রি নেবেন, কিভাবে বাইনারি ট্রেডার 1 2 3 4 5 ইউর গেইনার, অথবা এখানেও যদি নিতেন 1 2 3 4 5 গেইনার 5 মিনিটসে, রাইট? সো এইটাই হচ্ছে ট্রেডিংয়ের একটা সেট আপ ভাই, এটাই হচ্ছে ট্রেডিংয়ের একটা সেট আপ। শুধু 1 মিনিটে আপনাকে ট্রেড নিতে হবে, বাইনারি যারা আছেন তাদেরকে বলতেছি। 4 আওয়ার দেখিয়েছে, 1 আওয়ার দেখিয়েছে, 50 মিনিট দেখিয়েছে। দেখেন এক্সনেসে দেখেন, দেখাই ইউরো ইউএসডিতে যাই, ইউরো ইউএসডিতে যাই, ওকে ইউরো ইউএসডিতে যাই, তাই না? আমি কোন জায়গার কথাটুকু বললাম আপনাকে? আমি যদি এটা কত 15 মিনিটস 26 25 সেপ্টেম্বর 26, ওকে 26 26, ওকে দেখেন এই যে সিনারিওটা যেটার কথা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, এই যে এখানেও একটা সেম সিনারিও। দেখেন মার্কেট আপনি যদি এন্ট্রি নেন, এখানে সেম জিনিস সুইং ফেলিউর, অথবা মার্কেট কি করছে, মার্কেট লাস্ট আমার এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ইট ইজ রেসপেক্টিং স্টিল নাও, অ্যান্ড টু ক্যান্ডেল টু সিয়ার হ্যাপেন্ড, টু ক্যান্ডেল রিজেকশন হ্যাপেন্ড হয়েছে। আই হ্যাভ টু ওয়েট, কিসের জন্য ওয়েট করতে হবে? স্টিল নাও ইট ইজ রেসপেক্টিং